শয়তানের দল, যারা আল্লাহর দলের লোক তারা সেই প্যান্ডেলের ভিতরে বসে যাবে। বলি না সুবহানাল্লাহ। আর যারা শয়তানের দলে থাকবে, বলবেন কি শয়তানের দল? শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেয়া, সবসময় কুমন্ত্রণা দেয়া, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়া। কুমন্ত্রণা দিয়ে বলবে যাস না, মিষ্টির বাজারই ভালো, এখানে চা খা, গল্প কর। এত বড় কি কথা শুনবি, ওখানে কে আসছে, কোন আলিম আসছে বলবে, কিন্তু এই আশপাশ আসবে না, লাস্টে আসবে। ওই গেটে আসে, একটু তাকায় দেখে আবার ফিরে চলে যাবে। শয়তান করছে তাড়াতাড়ি চলে আয়, ওনার টানেলে চলে যাবে। কেননা এখানে বসলেই শয়তান বেজার হয়। কে বেজার হয়? এই সব মাহফিলে বসলে শয়তানের অনেক কষ্ট হয়, তাই শয়তান বসতে দিবে না। আল্লাহর সঙ্গে বলে আসছে, আমার কাজ হবে তোমার বান্দাদের কুমন্ত্রণা দিয়ে সৎ কাজ থেকে অসৎ কাজের দিকে আমি নিয়ে যাবো। কথা ঠিক কিনা? এটা শয়তান চায় নিছে, এই জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছে। এই জন্য বললেন, হে বান্দারেরা, তোমরা আমাকে স্মরণ করো। শুধু স্মরণ করলে বসে থাকলে হবে না, আমাকে স্মরণ করো। এই বান্দারেরা, আমাকে স্মরণ করবা। আর কি করবা? সকাল আর সন্ধ্যা আমার জিকির করবা। সুবহানাল্লাহ। আপনি মনে করবেন সকাল সন্ধ্যা যদি জিকির করি তাহলে আমি দুনিয়া কবে করব? কথা ঠিক কিনা? দুনিয়া করতে পারবেন, দুনিয়া করতে পারবেন এমন জিকির আল্লাহ করতে বলছে। ওই জিকির সকাল এবং সন্ধ্যা পর্যন্ত। আপনি ফজরের নামাজের টাইমে মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তুমি ভালোর দিকে, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন ডাকতেছে, কিন্তু আমরা ভালোর দিকে, কল্যাণের দিকে না আসে ফজরের টাইমে মুয়াজ্জিন আযানে ডাকে। আর আল্লাহর কিছু কপাল পুরা বান্দা ওই ফজরের আযানের টাইমে আলুর জমিতে যাচ্ছে। কথা ঠিক কিনা? আলুর জমিতে যায় শীতের মধ্যে, কিন্তু ফজরের নামাজে মুয়াজ্জিন ডাকলে আসে না। তাহলে শয়তান ডাকতেছে ওইদিকে, আয় দুনিয়া বেশি কর, আলু বেশি হবে। আলু বেশি দেওয়ার মালিক কে? বলেন তো বাবা, এই কয় শুনি জোরে বলেন তো, কে ভালো রাখেন? কে? এই আকাশের মালিক কে? জমিনের মালিক কে? সূর্য চন্দ্র ওঠে এবং ডুবে, এইগুলো কে করায় বাবা? আল্লাহ করায়। তাহলে আল্লাহ যদি আপনার আলু দেয়, ক্ষেত খামার সব কিছু, শাক সবজি সব দিচ্ছেন উৎপাদন করে, আমার আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আমি আল্লাহ এই জমিনটা তোমাদের জন্য বিছানা স্বরূপ করে দিছি। আর আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা এই মাটি থেকে আমি পানি বর্ষণ করি, পানি আকাশ থেকে বর্ষণ করে তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দেই। বলি না সুবহানাল্লাহ। কে ব্যবস্থা করে বাবা? একটা আলু লাগাইছেন, বুঝানোর জন্য করছি, একটা বীজ দিচ্ছেন। অনেকে কয় হাতের মাথা 3 নেয়, কেউ 4 দেয়, যাই দেন, একটা আলু দিচ্ছেন, এক আলুই হবে ওখানে। সুবহানাল্লাহ বলে কর, সুবহানাল্লাহ বলে কর। আমার আল্লাহ খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব কিছু করতেছেন। হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিসে, আমি আল্লাহ যদি দুনিয়াকে দাম দিতাম তাহলে আমি আল্লাহ কাফের, মুশরিক, ইহুদি, নাসারা এদেরকে এক ঢোক পানিও পান করাইতাম না। বলি না নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিসে, আমি আল্লাহ এই দুনিয়াকে দাম দেই না, মাছির দানার সমতুল্য। এই যে মাছিগুলা